প্রান্তিক পর্যায়ে সেবার মান বাড়ানো যায়নি, সে কারণে বড় হাসপাতালগুলোতে চাপ বেশি, বললেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে হঠাৎ পরিদর্শনে গিয়ে মন্ত্রী বললেন, সংস্কার করা হবে হাসপাতালটির, আর সরকারি বেসরকারি কোনো সেবা প্রতিষ্ঠানেই অনিয়ম মেনে নেওয়া হবে না। রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড রোডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, দেশের প্রাচীনতম হাসপাতালটিতে সেবা ও শিক্ষা কার্যক্রম সবই চলছে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ স্থাপনায়। সংস্কার কাজ বিচ্ছিন্নভাবে হলেও তা পর্যাপ্ত নয়। সোমবার সকালে হঠাৎ করে হাসপাতালটিতে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। স্যার সলিমুল্লাহ কলেজের শিক্ষার্থীদের সমস্যার কথা শোনেন, আশ্বাস দেন হোস্টেল নির্মাণের। জরুরি বিভাগে অবৈধ পার্কিং, লিফট সংকট, বেড সংকট সহ হাসপাতালের নানা সীমাবদ্ধতা ঘুরে দেখেন মন্ত্রী। তিনি বলেন, প্রতিকূল পরিবেশে কাজ করেও চিকিৎসকদের সর্বোচ্চ সেবা দেওয়ার মানসিকতা প্রশংসনীয়। কমিউনিটি মেডিকেল সেন্টার, ইউনিয়ন সেন্টারকে আমরা স্বাবলম্বী করতে পারিনি। আমরা যদি স্বাবলম্বী করতে পারি, আমি যত জায়গায় গেছি, আমি সব জায়গায় খোঁজ করি এনসিডি কর্নার কোথায়, নন কমিউনিকেবল ডিজিজ। আমি গিয়ে খাতাটা বার করি, দেখি ডায়াবেটিস, ব্লাড প্রেশার, প্রচুর রোগী। আজকে ডায়ালিসিসের ক্রাইসিস বাংলাদেশে, মানুষ ডায়ালিসিস নিতে পারে না, গরিব মানুষের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তা আমি যদি ওইখানে জোর দিতে পারি, এনসিডি আমরা যদি মানুষকে সেবা দিতে পারি, ওখানে পর্যাপ্ত পরিমাণে ঔষধ রাখতে পারি, তাহলে তো আমরা মনে করি যে একটা চাপ কমাতে পারবো। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে সেবার মান বাড়ানো যায়নি, ফলে চাপ পড়ে রাজধানীর বড় হাসপাতালগুলোর উপরে। জনবল সংকট কাটিয়ে হাসপাতালগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগের কথাও বলেন তিনি। আপনাদের যে সমস্যাগুলো শুনলাম, তার একটাই সমাধান, যে আমরা যদি হাসপাতালটিকে সংস্কার করতে পারি, এছাড়া আর কোনো সমাধান নাই। কারণ আপনাদের আগ্রহ আছে, আপনাদের ইচ্ছা আছে, আপনাদের কথাই আমি বুঝতে পারছি। স্যার সলিমুল্লাহ হাসপাতালের উল্টো দিকে গড়ে ওঠা প্রাইভেট ক্লিনিকেও যান স্বাস্থ্যমন্ত্রী। মানহীন সেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। আপনারা ব্যবসা করেন, সেবা করেন, সব করেন, কিন্তু মানুষকে যত্ন সহকারে করেন। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।